গতকাল ইডেন গার্ডেনে নারকেল ভেঙে পুজো পাঠ সেরে নিল ভেঙ্কটেশ আইয়াররা। কলকাতার নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীরও সাথে ছিলেন। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল কলকাতার নাইট রাইডার্স। শুক্রবার ইডেন গার্ডেন্সে অনুশীলনী করলেন রিঙ্কু সিংয়েরা। অনুশীলনের আগে ইডেনের ক্রিজে উইকেটের পুজো করলেন রিঙ্কুরা। তারপরে 4 ঘন্টা নেটে প্র্যাকটিসটা সেরে নিলেন তারা। শুক্রবার অনুশীলনে দলের সব ক্রিকেটাররাই কিন্তু ছিল না। বিদেশিরা এখনও এসে যোগ দেননি। রিঙ্কুর সঙ্গে নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার, মনীষ পাণ্ডেরা এসেই অনুশীলনী করলেন। তবে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনী দেখে বোঝাই যাচ্ছে তারা এবার আটঘাট বেঁধেই মাঠে নামবে। গতকালই দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত 5টার সময় এসে যোগ দিয়েছেন। গৌতম গম্ভীর এবার সিধা মেন্টর হয়ে ফিরলেন কলকাতা নাইট রাইডার্সে। বিকেল 4:45টার সময় এসে পৌঁছেছেন কলকাতায়। তার এই মুচকি হাসি দেখে অনেকটাই ভরসা যোগাচ্ছে কলকাতা শিবিরে। বিকেল 5:30টার সময় ক্রিকেটাররাও এসে পৌঁছে যান ইডেন গার্ডেনে। কিছুক্ষণ ওয়ার্ম আপ করার পরে 6টা থেকে রাত 9টা পর্যন্ত অনুশীলনী চলে কেকেআরের। অনুশীলনের মাঝে ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেছিলেন পণ্ডিত ও গম্ভীর। প্রথমে ফিল্ডিংয়ের অনুশীলনী হয়, তারপরে ব্যাটিং ও বোলিংয়ের অনুশীলনী চলে। অনুশীলনের ফর্মে দেখা যায় রিঙ্কু সিংকে। পেসার ও স্পিনারদের বিরুদ্ধে বড় বড় শট মারছিলেন তিনি। ভালো ব্যাটিং করেন ভেঙ্কটেশ ও নীতিশ রানা। প্রথম দিনের অনুশীলনে বেশ হোশ মেজাজে দেখা যায় পণ্ডিত ও গম্ভীরকে। দেখে বোঝাই যাচ্ছে ক্রিকেটারদের প্রস্তুতিতে তারা খুব খুশি। তবে এবার নিজের পুরনো দলে ফিরছেন মনীষ পাণ্ডে। অনুশীলনের পরে কেকেআরের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে মনীষ বলেন, অনেক দিন পরে কেকেআরে ফিরে খুব ভালো লাগছে। নিজের ঘরে ফিরছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দলকে ট্রফি জেতানোর চেষ্টা করব। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণরাও রয়েছে। প্রথম একাদশে জায়গা পাওয়া সহজ হবে না, তাই অনুশীলনে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। 23শে মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর। ঘরের মাঠে সানরাইজ হায়দ্রাবাদের মুখোমুখি হবে তারা। জয় দিয়েই মরশুম শুরু করার লক্ষ্য রয়েছে কেকেআরের। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিঙ্কু সিংয়েরা।